আজকে আমাদের কাছে আছে বেশ কিছু বোতলজাত পানি, এগুলো আমরা বাজার থেকে র্যান্ডমলি কিনে এনেছি। বলা হয়ে থাকে বোতলজাত পানি রেগুলার খাওয়া ঠিক না, কারণ এতে করে নাকি আমাদের শরীরে প্রয়োজনীয় মিনারেলস বা খনিজ পদার্থের ঘাটতি দেখা দিতে পারে। তো এটা আমরা টেস্ট করে দেখব, সেই সাথে টিউবওয়েলের পানির সাথে এটা কম্পারিজন করে দেখব টিউবওয়েলের পানির তুলনায় এগুলোতে কেমন খনিজ পদার্থের ঘাটতি আছে এই টিডিএস মিটার দিয়ে। টিডিএস হচ্ছে টোটাল ডিজলভ সলিড, মানে পানিতে কী পরিমাণ সলিড পদার্থ মিশ্রিত আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই আয়নগুলো কেমন মিক্সড আছে, এই টিডিএস মিটার দিয়ে সামগ্রিকভাবে এটা পরিমাপ করতে পারবো। চলুন, এটাই হচ্ছে টিডিএস মিটার, সেই সাথে এটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এটাও পরিমাপ করা যায়। এটার নিচে এরকম সেন্সর আছে, এটা অন অফ বাটন। এখন এটা পিপিএম এককে আছে, মানে টিডিএস মাপতে পারি। মোড চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এই মোডে চলে গেছে, মাইক্রো সিমেন্স পার সেন্টিমিটার এককে চলে আসছে। তো আমরা টিডিএস মাপার জন্য পিপিএম এককেই নেব। আর নিচের এই হোল্ড বাটনটা রিডিং নিতে সাহায্য করে। খাবার পানি টিডিএস ভ্যালু 50 পিপিএমের উপরে হতে হবে, তবে আদর্শ মান 150 থেকে 300 পিপিএমের মধ্যে। টিডিএস ভ্যালু যে আদর্শ মানের মধ্যে আসলেই পানি খাওয়া যাবে এমনটা না। পুকুরের পানির কথা যদি বলি, এটাতে বিষাক্ত কিছু থাকতে পারে। এটা টিডিএস ভ্যালু 150 থেকে 300 পিপিএমের মধ্যে আসলেও এই পানি খাওয়া যাবে না, এটাকে ফুটিয়ে পান করতে হবে। সবার প্রথমে আমরা টিউবওয়েলের পানি টেস্ট করব, তাহলে বোতলজাত পানির সঙ্গে এটা আমরা সুন্দরভাবে তুলনা করতে পারবো। টিডিএস মিটার অন, রিডিং কত আসে? এখানে রিডিং আসতেছে 225 পিপিএম, মানে আদর্শ খাবার পানির যে টিডিএস ভ্যালু আছে 150 থেকে 300 পিপিএমের মধ্যে, সেই টিডিএস ভ্যালুর মধ্যে এই ভ্যালুটা আছে। এখন আমরা বোতলজাত পানির টিডিএস ভ্যালু টেস্ট করি। এই বোতলজাত পানিগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি টিডিএস ভ্যালু উল্লেখ করা আছে প্রাণের বোতলজাত পানিতে, এখানে 500 পিপিএম উল্লেখ করা আছে। আনপ্যাক করি এটাকে। প্রথমে আমরা প্রাণের এই পানিটা টেস্ট করব। মাত্র 61 পিপিএম, যদিও বোতলে 500 পিপিএম উল্লেখ করা আছে, কিন্তু এখানে 61 পিপিএম আসতেছে। এরপর সান কোম্পানির পানি, মানে যে কোম্পানিটা সানলাইট গ্যাস লাইটার তৈরি করে, এদের পানি টেস্ট করে দেখি। রিডিং কত আসে? এখানে টিডিএস মিটার রিডিং আসতেছে 51, যদিও বোতলে উল্লেখ করে দেওয়া আছে টিডিএস ভ্যালু 250 পিপিএমের নিচে। নেক্সট আমরা মাম এই বোতলজাত পানিটা টেস্ট করব। এখানে টিডিএস ভ্যালু উল্লেখ করে দেওয়া আছে 200 পিপিএমের নিচে বা 200 মিলিগ্রাম পার লিটারের নিচে। দেখি আমাদের টিডিএস মিটারে কত রিডিং আসে। এটা রিডিং আসতেছে 255, মানে বোতলজাত পানিতে যে টিডিএস ভ্যালু উল্লেখ করে দেওয়া আছে এটার সঙ্গে এই ভ্যালুটা প্রায় মিল আছে। এবার পুষ্টি টেস্ট করব। এখানে উল্লেখ করে দেওয়া আছে টিডিএস ভ্যালু 100 পিপিএমের নিচে। পুষ্টি বোতলজাত পানিতে টিডিএস ভ্যালু রিডিং আসতেছে 52 পিপিএম। সো ফাইনালি আমরা টেস্ট করব ফ্রেশ এই বোতলজাত পানিতে। এখানে টিডিএস ভ্যালু উল্লেখ করে দেওয়া আছে 100 মিলিগ্রাম পার লিটার বা 100 পিপিএম। ব্যাস, যথেষ্ট। যদি এখানে টিডিএস ভ্যালু উল্লেখ করে দেওয়া আছে 100 পিপিএম, কিন্তু আমরা রিডিং পাচ্ছি মাত্র 37 পিপিএম। এটা আমাদের কাছে এক্সপেক্টেড ছিল না, হয়তো ভেবেছিলাম 50-এর আশেপাশে থাকবে। তো টিডিএস ভ্যালুর উপর ভিত্তি করে বলতে পারি এই ফ্রেশ বোতলজাত পানিতে মিনারেলসের ঘাটতি আছে। এখানে যতগুলো বোতলজাত পানি আছে সবগুলোই টেস্ট করেছি, এগুলোর মধ্যে থেকে আমার কাছে বেটার মনে হয়েছে মাম এই পানিটা। এটা টিডিএস ভ্যালুটা স্ট্যান্ডার্ড টিডিএসের মধ্যেই পড়তেছে, আর স্বাদ নর্মাল পানির মতোই খেতে। আর বাকিগুলো টেস্ট করেছি, এগুলোর স্বাদগুলো আমার কাছে মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে। আর এগুলোর টিডিএস ভ্যালু কম থাকায় বলা যায় এগুলোতে মিনারেলসের ঘাটতি আছে, যে কারণে বোতলজাত পানি রেগুলার খাওয়া ঠিক হবে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।